আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে আমি ভিডিওটা নিয়ে আসি, যে তদবিরটা নিয়ে আসি, সেটা হচ্ছে গিয়ে চোরের গায়ে অগ্নি চালান মন্ত্র বা চোর ধরার তাবিজ। তো আপনি যদি কোনো কিছু জিনিস হারায় যায় বা কোনো কিছু কেউ চুরি করে ফেলে, সেই চোরকে কীভাবে ধরবেন বা চোরের উপরে কীভাবে চালান দিবেন, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, কাজটা নিজে করতে পারবেন অবশ্যই। তাছাড়া আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন, শতভাগ গ্যারান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব। আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 01709914387, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন। তো চোরের গায়ে অগ্নিচালন মন্ত্রটা হচ্ছে ও ইন্দ্রগিন্ন বন্ধ বন্ধ ও সাহা, এই যে ছোট্ট একটা মন্ত্র 108 বার এই সরিষা তেলে পরিয়ে আগুনে ফেলবে। চোরের গায়ে পুরা ফুসকা পড়বে আর জ্বালা পুরা হবে। তো যদি আপনার কোনো সন্দেহবান পুরুষ এই চোর থাকে, বা যদি দেন যে না কাউকে সন্দেহ করে যাচ্ছে না, তো আপনি করবেন কি, এই যে মন্ত্র আছে, ছোট্ট একটা মন্ত্রটা 108 বার পাঠ করবেন। তার আগে আপনি এটা সিদ্ধ করে নেবেন, ঠিক আছে? সিদ্ধ করবেন হচ্ছে কি, আপনি 1108 বার পাঠ করে সিদ্ধ করবেন। প্রথমে অমাবস্যা পূর্ণিমা রাতি, অথবা হচ্ছে কি আপনি পাক পবিত্র হয়ে এটা সিদ্ধ করবেন। অমাবস্যা পূর্ণিমা রাতি বা মঙ্গলবার এটা সিদ্ধ করবেন, ঠিক আছে? সিদ্ধ করার পর আপনি এই আগুনের দ্বারা যাবেন, বা আগুন আপনি তৈরি করবেন একটা চুলায় বা যে কোনো কিছু দিয়ে আগুন তৈরি করবেন। তৈরি করে ওখানে আপনি এই সরিষা তেলের উপরে এই মন্ত্রটা 8 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই সরিষাটা ছিটাই আপনি পানিতে এই আগুনে ফেলবেন। তাহলে যখন ওখানে আগুনে এই সরিষা তেলে ছটপট করবে, তখন ওই দিকে শত্রু শরীরেও ছটপট করবে এবং তার শরীরে ফুসকা উঠে যাইব, ঠিক আছে? এবং তার মাধ্যমে সে যদি কোনো কিছু চুরি করে, সে কিছু ফিরাই দিব, এবং সে বিশেষ অসুস্থ হয়ে যাবে এবং অনেক ক্ষতিগ্রস্ত হইব এই তদবিরের সাহায্য। তো কাজটি করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, এবং বড় কোনো জিনিস যদি কেউ চুরি করে থাকে, তাহলে আপনি এই কাজটি করবেন অবশ্যই। তাছাড়া কাজটি করবেন না। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।